এসএসসি 26 গত বছর আমি যেভাবে পরীক্ষা দিয়ে জেনারেল ম্যাথে 97+ নম্বর পেয়েছিলাম, আজকের ভিডিওটিতে তোমাদেরকে জানাবো জেনারেল ম্যাথের এমন 5টি অধ্যায় যেগুলো পড়লেই তুমি তোমার পরীক্ষায় 95+ নম্বর ইজিলি গেইন করতে পারবে। সো আজকের ভিডিওটিতে আরো থাকছে টপ 35+ বোর্ড কোশ্চেন এবং 85+ শর্ট কোশ্চেন, যেগুলো তোমরা প্র্যাকটিস করলেই 100% কমন পাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি এবং আমার স্ট্র্যাটেজিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম এসএসসি 26, কি অবস্থা তোমাদের ভাইয়ারা? সো আজকে চলে আসলাম একটা ব্যাঙ্গার ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো জেনারেল ম্যাথের সাজেশন। হ্যাঁ, জেনারেল ম্যাথে তোমরা কিভাবে 95+ নাম্বার পাবে এবং মাত্র 5টি অধ্যায় পড়েই যেভাবে তোমরা অনেক ভালো করবে তারই গাইডলাইন আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে দেখাবো। সো দেখো, জেনারেল ম্যাথে কিন্তু জেনারেল ম্যাথ কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা সায়েন্স কমার্স আর সবারদেরই থাকে আর কি, সবারই থাকে। সো জেনারেল ম্যাথে কিভাবে ভালো করবে তোমরা, জেনারেল ম্যাথে কিভাবে 90+ নম্বর পাবে, আমি কিভাবে জেনারেল ম্যাথে গত বছর 97 পেয়েছিলাম, তো সবকিছুর আজকে ডিটেলস আলোচনা হবে এবং তোমাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট সাজেশন দিব, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবে। তো দেখি আমাদের প্রথমে কিভাবে মার্ক বন্টন করবে তোমাদের, সেটা আগে দেখে আসি চলো। তো প্রথমে দেখো, তোমাদের সিকিউ আসবে হচ্ছে 50 মার্কের, অর্থাৎ 5টা সিকিউ তোমাদেরকে লিখতে হবে। এবং দেখো, এসকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন আসবে 20টা এবং তার সাথে সাথে এমসিকিউ আসবে 30টা। সো এমসিকিউ তো ভালো করারই লাগবে তোমাদের, শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তারপরে দেখো আমাদের কোন বিভাগে কি কি আসবে দেখো। তো তোমাদের ক বিভাগে হচ্ছে বীজগণিত। বীজগণিত থেকে তোমাদের 3টা অধ্যায় আছে। কি কি? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 11। এবং খ বিভাগে আছে জ্যামিতি, গ বিভাগে আছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এবং ঘ বিভাগে আছে পরিসংখ্যান। তো মাত্র 4টা বিভাগ, এবং 4টা বিভাগ থেকে তোমাদের সিলেবাসে আছে হচ্ছে 3টা, এখানে 2টা, এখানে 2টা, এবং লাস্টে পরিসংখ্যান থেকে। সো এই কয়টা চ্যাপ্টার আছে। সো এই কয়টা চ্যাপ্টার কিন্তু অনেক কম, এবং তোমরা কিন্তু এখান থেকে মাত্র কিছু অধ্যায়, 4 থেকে 5টা অধ্যায় করলেই কিন্তু 40 থেকে 50 মার্ক সিকিউ এ আরামসে তুলে ফেলতে পারবে। তো চলো এবার আমরা ডিটেলস আলোচনা করি যে কিভাবে আসলে কোন কোন অধ্যায়টা পড়বো, বা আমি যদি তোমাদের হয়ে পরীক্ষা দিতাম, বা এসএসসি 26-এ যদি আমি পরীক্ষা দিতাম, আমি এগুলোর ভিতর থেকে কোন কোন চ্যাপ্টার গুলো সিলেক্ট করতাম এবং সেগুলো পড়তাম। তো চলো তোমাদেরকে বলি সেগুলো। সো দেখো, আমি যদি থাকতাম তোমাদের জায়গায়, বীজগণিত থেকে কি কি আসছে দেখো, সেট ফাংশন, বীজগণিতিক রাশি এবং অনুপাত সমানুপাত। এবার দেখো, বীজগণিত থেকে এখান থেকে তোমাদের 2টা কোশ্চেন আসবে শিওর। এখান থেকে তোমাদের 2টা কোশ্চেন আসবে। তো 2টা কোশ্চেন কি কি আসবে? বীজগণিত থেকে একটা, এই সেট ফাংশন থেকে একটা আসবে। সেট ফাংশন বাই, সেট ফাংশন চ্যাপ্টারটা কিন্তু সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার। তোমরা ভালো স্টুডেন্ট বলো, এভারেজ স্টুডেন্ট বলো, বা খারাপ স্টুডেন্ট বলো, যেমন স্টুডেন্ট বলো না কেন, বীজগণিতের এই সেট ও ফাংশন চ্যাপ্টারটা পারে না বা করেনি এমন ছাত্র আই থিঙ্ক খুঁজে পাওয়া যাবে না। সো বীজগণিতের সেট ও ফাংশন চ্যাপ্টার থেকে তুমি 10 মার্ক আরামসে পাবা। কোন কোন টাইপের প্রশ্ন আসে সেটাও আমি তোমাদের দেখাবো, দাঁড়াও। তারপরে আছে হচ্ছে আমাদের বীজগণিতিক রাশি। সো বীজগণিতিক রাশি চ্যাপ্টারটা একটু বড় এবং তুলনামূলক কঠিন। কঠিন বলতে ধরো, তোমাকে যেগুলো মান নির্ণয়ের অঙ্ক, তারপরে হচ্ছে তোমার ওই যে বর্গ, তারপরে হচ্ছে তোমার দুই সাইড প্রমাণ করা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা, যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো তুলনামূলক ইজি। বাট ভাগশেষ উপপাদ্য, এইগুলো থেকে যদি তোমাদেরকে কোশ্চেন দেয়, তারপরে হচ্ছে তোমার হচ্ছে আহ আরো বেশ কিছু টপিক রয়েছে যেগুলো থেকে যদি তোমাদেরকে প্রশ্ন দেয় তাহলে তোমরা আটকায় যেতে পারো, কেননা এই চ্যাপ্টারটা একটু একটু কঠিন আছে। তো এই চ্যাপ্টারটা যাদের অনেক ভালো হয়েছে, অর্থাৎ যারা মোটামুটি তোমাদের 80% প্রিপারেশন ভালো বা 90% প্রিপারেশন ভালো, ম্যাথে প্রিপারেশন ভালো, তারা অবশ্যই এই চ্যাপ্টারটা করবা। বাট যাদের প্রিপারেশন একটু কমা, বা যারা ম্যাথে এখনো ঠিকভাবে এই অধ্যায়টা করনি, তারা নতুন করে এই 7 দিনে শুরু করে আর মারা খেও না। তারা কি করবা দেখো, তারা অনুপাত সমানুপাত, সবচেয়ে ইজি একটা অধ্যায় ভাই। এখান থেকে 100% সিকিউ আসবে, শর্ট এই সেট ও ফাংশন থেকে, এবং এখান থেকে 2টা থেকেই আসবে, 3টা থেকেই আসবে। বাট সেট ফাংশন থেকে একটা শিওর 10 মার্কস। তারপরে অনুপাত সমানুপাত থেকে তুমি একটা লেখা ট্রাই করবা। আবার একটা জিনিস দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা এখান থেকে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন আমাদের লেখার লাগবে। তাহলে ধরো প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন আমাদের লেখারই লাগবে, এবং আর একটা এক্সট্রা যে কোনো একটা বিভাগ থেকে তুমি লিখতে পারো। তো আপাতত আমরা ধরি এখান থেকে তুমি সেট এবং ফাংশন করলা 10 মার্ক। তারপরে দেখো বীজগণিত বিভাগে, সরি, জ্যামিতিক বিভাগে তুমি কি কি আছে দেখো, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত। ব্যবহারিক জ্যামিতি কোনগুলো দেখবা, হচ্ছে যে সম্পাদ্য টাইপের আছে, যে কিভাবে ত্রিভুজ, মানে ত্রিভুজের 2টা কোণ দেওয়া থাকবে, তারপর হচ্ছে যে চতুর্ভুজে 3টা কোণ দেওয়া থাকবে, একটা কর্ণ দেওয়া থাকবে। তো ওই টাইপের যে বিষয়গুলো হচ্ছে বইয়ে, তো সেইগুলো হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এটা খুবই একটা ইজি জিনিস, এবং এটা আই থিঙ্ক তোমরা যারা প্র্যাকটিস করেছো অলরেডি জ্যামিতি, তো এখান থেকে তোমরা পারতে পারো। বাট তোমরা যারা 100% একটা কমন পেতে চাও, তারা বৃত্ত করবা ভাই, তারা বৃত্ত করবা। বৃত্ত থেকে ভাই যে কয়টা উপপাদ্য আছে, বৃত্তের যে উপপাদ্য আছে, উপপাদ্য 17, উপপাদ্য 18, উপপাদ্য 20, উপপাদ্য 21, উপপাদ্য 22। তো এই যে কয়টা উপপাদ্য আছে, এই উপপাদ্য গুলো যদি তুমি করে যেতে পারো,
উপপাদ্যগুলো যদি তুমি করে যেতে পারো এখান থেকে 10 মার্কস। শিওর থাকো ভাই, এখান থেকে 10 মার্কস। উপপাদ্য এবং সম্পাদ্য দুইটাই দেখে যাবা, কারণ এখানে উপপাদ্য এবং সম্পাদ্য মিলে মোট 10 থেকে 12টা উপপাদ্য, উপপাদ্য সম্পাদ্য মিলে 10 থেকে 12টা টাইপ আছে আর কি। তো ওই কয়টা জিনিস যদি তুমি করে যেতে পারো, লাইক ওই যে ওই কয়টা জিনিস যদি করে যেতে পারো, তোমার এখান থেকে 10 মার্ক 100% কমন। একদম শিওর থাকো ভাই। তাহলে তোমার কত মার্ক এনশিওর হলো? সেট ফাংশন থেকে 10, বৃত্ত থেকে 10। তো এবার বাকি আসো দেখো, ত্রিকোণমিতি এবং পরিমিতি অর্থাৎ গ বিভাগ থেকে, এখান থেকে তোমাদের যে কোনো একটার উত্তর করা লাগবে, সমাধান করা লাগবে। তো দেখো, যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করেছো, অর্থাৎ যাদের মোটামুটি ত্রিকোণমিতি সম্পর্কে অনেক ধারণা রয়েছে, যারা মনে করো অলরেডি করে ফেলেছো তোমরা যে যে চ্যাপ্টার গুলো, তো তারা ত্রিকোণমিতিটা ভালো করে করো ভাই। এখান থেকে এক সেট প্রশ্ন 100% আসবে। তার সাথে সাথে কিন্তু পরিমিতি থেকেও প্রশ্ন আসবে। পরিমিতি চ্যাপ্টার 16 অধ্যায়টা অনেক ইজি ভাই। তোমার হচ্ছে জাস্ট ত্রিভুজ দেখো কি কি সংক্রান্ত আছে। ত্রিভুজ সংক্রান্ত অর্থাৎ কোন ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, কোন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, ওই সিস্টেমটা পড়বা। তারপর হচ্ছে তোমার হচ্ছে বাগান সম্পর্কিত, যে এই বাগানের মাঝখানে আরেকটা পুকুর আছে, তো তাদের দৈর্ঘ্য প্রস্থ এই টাইপের কিছু ম্যাথ আছে। তারপরে আছে হচ্ছে তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের একটা কর্ণ দেওয়া থাকবে, আরেকটা তার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, অপর কর্ণটি বের করো, এই টাইপের কিছু ম্যাথ আছে। তো এই অধ্যায়টা কিন্তু খুবই একটা ইজি অধ্যায়, অর্থাৎ পরিমিতি কিন্তু খুবই একটা ইজি অধ্যায়। তো তুমি যদি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো বুঝতে না পারো, জটিল লাগে, তুমি ত্রিকোণমিতি ভাই ছেড়ে দাও, তোমার ত্রিকোণমিতি করা লাগবে না। এখন শেষ সময়ে তোমাকে এ প্লাস পাওয়ার লাগবে, তোমাকে 80 85 প্লাস পাওয়ার লাগবে, 90 পাওয়ার লাগবে, তুমি রিস্ক নিও না। তুমি ত্রিকোণমিতি করার দরকার নেই। যদি তুমি পেরে থাকো তাহলে করো, বাট যদি তুমি একেবারে ত্রিকোণমিতি না পারো, এই 7 দিনে শিখে তুমি পারবা না ভাই। ত্রিকোণমিতি প্র্যাকটিসের জিনিস। তাহলে তুমি কি করবা? তুমি পরিমিতি চ্যাপ্টারটা সারবা। ইউটিউবে অনলাইনে বিভিন্ন ধরনের অনশট ক্লাস আছে, দেখো। তারপরে হচ্ছে তুমি তুমি তোমার টিচারের কাছে যদি পড়ে থাকো তাহলে সেখানে পড়ো, যেভাবে পারো পড়ো, এবং পরিমিতি চ্যাপ্টারটা 100% শেষ করো। এটা খুবই ছোট, ছোট বলতে গিয়ে 3টা চ্যাপ্টার আছে পরিমিতি, 16.1, 16.2, 16.3। 3টা জিনিস তোমার করতে হাইয়েস্ট কত ঘন্টা লাগবে? মনে করো 4 ঘন্টাতে শেষ হয়ে যাবে, যদি তুমি পড়ো ভালোভাবে। 3 4 ঘন্টার ওয়ান শট দেখলেই এটা হয়ে যাবে। এবং তোমাকে শুধু ওয়ান শট দেখবা না, প্র্যাকটিস করবা, ম্যাথ গুলো সলভ করবা, বোর্ড কোশ্চেন সলভ করবা। আমি তোমাকে নিচে ডিসক্রিপশনে, যে আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে যে পিডিএফ গুলো দিয়ে দিব, সেখান থেকে তুমি এই পরিমিতি অধ্যায়ে যে কয়টা ম্যাথ আমি দিয়েছি, যে কয়টা সৃজনশীল দিয়েছি, প্র্যাকটিস করে 100% কমন আসবে। কমন না আসলে পরীক্ষার পরে আমাকে এসে গালি দিয়ে দিও ভাই। তারপরে দেখো, তাহলে এখান থেকে আমাদের 10 মার্ক কনফার্ম। তাহলে এখান থেকে আমাদের 10 মার্ক কনফার্ম হয়ে গেল আমাদের 30। এবার বাকি দেখো, পরিসংখ্যান ভাই, ফেভারিট ভাই। প্রত্যেকটা স্টুডেন্টের ফেভারিট চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে ভাই তোমাদের 2টা সৃজনশীল আসবে এখানে। পরিসংখ্যান থেকেই তোমাদের 2টা সৃজনশীল আসবে। তাহলে তুমি ভাবো, তুমি পরিসংখ্যানের গড় বের করা, মধ্যক বের করা, প্রচুরক বের করা, এবং তার সাথে সাথে যদি তুমি ওই যে আয়তলেখ এবং অজীব রেখা, এই কয়টা জিনিস যদি তুমি করে দিতে পারো ভাই, আমার মনে হয় এসএসসিতে যারা যারা মানে যাদের তো সবার তো জেনারেল ম্যাথ আছে, তো এসএসসি জেনারেল ম্যাথে যারাই করেছো তোমরা, তারাই সবচেয়ে ফেভারিট চ্যাপ্টার তাদের সেট ফাংশন এবং পরিসংখ্যান। এই কয়টা অধ্যায় সবার ফেভারিট ভাই। আমার তো ভাই পরিসংখ্যান, তারপরে সেট ফাংশন, পরিমিতি, এগুলো যে কি লেভেলের একটা পছন্দের চ্যাপ্টার ছিল, কারণ এখান থেকে ভাই মুখস্থ হয়ে গেছিল ভাই। করতে 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 মুখস্থ হয়ে গেছিল। ওই কয়টাই ম্যাথ ভাই, ওর বাইরে তো তোমাকে দিবেন। কিছু সূত্র পড়ে রাখবা, যে কয়টা সূত্র আছে পরিমিতির, সূত্রগুলো দেখবা, কোথায় কি ব্যবহার করতে দেখবা, 4 5টা টাইপের ম্যাথ আছে, করবা, শেষ ভাই শেষ। পরিমিতি থেকে 10 মার্ক শিওর, পরিসংখ্যান থেকে 10 মার্ক শিওর। পরিসংখ্যানে কি কি আসবে দেখো, পরিসংখ্যানে মনে করো গড় বের করো, মধ্যক বের করো, প্রচুরক বের করো, তারপরে হচ্ছে অজীব রেখা আঁকো, তারপরে হচ্ছে তোমার আয়তলেখ আঁকো, উপরের উদ্দীপক থেকে সারণী তৈরি করো। তো এগুলো ভাই বাচ্চারা পারে ভাই। আমি এগুলো তো মনে করছি আমি ক্লাস 5-এর পর থেকে শিখেছি, তাইলে তোমরা কবে থেকে শিখবা? 5 6 7 8 সবই তো পরিসংখ্যান ছিল, তাই না? তাহলে পরিসংখ্যান থেকে এখান থেকে তোমাদের 2টা সৃজনশীল আসবে। তো তুমি যদি এইগুলো না পারো, অর্থাৎ রিস্ক না নাও, ত্রিকোণমিতি যদি না করো, ত্রিকোণমিতি বাদ দাও, তারপর হচ্ছে জ্যামিতির এই ব্যবহারিক জ্যামিতি বাদ দাও, তারপর এখান থেকে যদি এই বীজগণিতিক রাশি বাদ দাও, তাহলে তোমাকে পারার জন্য পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল লেখার লাগবে, 2টা, এবং 2টাই আসবে। তাহলে এখান থেকে যদি তুমি 2টা সৃজনশীলের 10-এ 10 করে পাও, 50 ভাই। এখান থেকে যদি তুমি 50 মার্কও না পাও, 2-1 মার্ক যদি দিক থেকে কাটে, তারপরেও কিন্তু তোমার 45+ নম্বর 100% কনফার্ম, তাই না? পাবা না তোমরা? 100% পাবা। কেন পাবা না? খুবই ইজি। তারপরে দেখো, আরেকটু বোঝাই। এবার পরিসংখ্যান থেকে দেখো, পরিসংখ্যানের একটা যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বিষয়, সেটা মাথায় রাখবা। পরিসংখ্যান করতে কিন্তু তোমার টাইম লাগে, এটা হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে যদি তুমি ভুল করো ভাই, মারা খাওয়া। কারণ পরিসংখ্যান যেহেতু সহজ, বাট পরিসংখ্যানটা হিসাব করে করে তোমাকে হচ্ছে বারবার বের করতে হয়। ধরো বারবার ছকে তাকাবা, বারবার ছক আঁকবা, ছকে লিখবা, আয়তলেখ আঁকতে যাবা, আয়তলেখের গ্রাফ আঁকাবা, সেই জায়গাতে কোন জায়গায় কোনটা যাচ্ছে এটা একটু করতে টাইম লাগে। তারপরে গড় বের করা, মধ্যক বের করা, প্রচুরক বের করা, এই যে সারিগুলা বানাও, এগুলো করতে কিন্তু একটু দেরি হয়। তো তুমি কি করবা শোনো, তুমি যদি এই চ্যাপ্টার গুলো পারো, লাইক বীজগণিতিক রাশি, তারপরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে তুমি পরিমিতি ত্রিকোণমিতি থেকে 2টা করে ফেলবা। আর যদি তুমি ত্রিকোণমিতি বাই এনি চান্স না পারো, পরিসংখ্যানের উপরে যদি নির্ভর হও, বা তুমি যদি এমন চাও যে তুমি 85+ বা 80+ নাম্বার তুলতে চাও, বা 100% কনফার্ম এ প্লাস করতে চাও, বা ভালো নাম্বার পাইতে চাও,
মানে শিওর 20-এ 20 তুমি কনফার্ম করতে চাও আগে, তাহলে তুমি পরিসংখ্যানটা করবা। এখন পরিসংখ্যানটা করার ক্ষেত্রে ভাই তোমাকে যেটা বলি ভাই, টাইমটা খুবই ভাই অল্প। পরিসংখ্যানটা কিন্তু তুমি ভালো করে করো, মানে পরিসংখ্যানের যে চ্যাপ্টারটা আছে এটা করতে কিন্তু তুলনামূলক বেশি টাইম লাগে অঙ্কগুলো করতে। তো তুমি কি করবা, এই যে 7 দিন তোমাদের সামনে আছে এবং ম্যাথ পরীক্ষার আগে যে কয়দিন ছুটিগুলো আছে, এগুলোতে ভাই ভালোভাবে পরিসংখ্যান চ্যাপ্টারটা সেরে ফেলবা, ঠিক আছে? এবং পরিসংখ্যান চ্যাপ্টারটা এমন ভাবে প্র্যাকটিস করবা যেন সব অঙ্কগুলো দেখে দেখে তুমি তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারো। সো তোমাদের যা টাইম থাকবে তার মধ্যে প্রত্যেকটা সৃজনশীলের উপরে 20 মিনিট করে, এর বেশি দিবা না। সো পরিসংখ্যানে 2টা সৃজনশীল লিখতে হাইয়েস্ট 40 মিনিটের মধ্যে যেন পরিসংখ্যানে 2টা সৃজনশীল তোমার হয়ে যায়, বা হাইয়েস্ট 50 মিনিট। এখানে হাইয়েস্ট 50 মিনিটের বেশি যেন না যায়। 50 মিনিটের বেশি যদি চলে যায় ভাই, বাকি সৃজনশীল গুলো করতে কিন্তু তুমি টাইম কম পাবা, এবং টাইম কম পাওয়ার ফলে কিন্তু তোমার পারা জিনিসও তুমি অ্যাংজাইটিতে ভুলে যাবে যে আল্লাহ এবার কি করবো, এবার কি করবো, আল্লাহ এখন তার 20 মিনিট টাইম আছে, আমার তো এখন 2টো সৃজনশীল বাকি আছে, আমি কিভাবে সারবো, এই যে অ্যাংজাইটি ভাই, এই অ্যাংজাইটি করতে করতে তোমার ব্রেন একদম ব্লাঙ্ক, শেষ, ওই পরীক্ষা তুমি মারা খাওয়া সারা। তো তোমার কি করার লাগবে ভাইয়া, তোমাকে এই জিনিসগুলো টাইম মেনটেন করা লাগবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথা। তো আর হ্যাঁ, যে মেন বিষয় আমি তোমাদের হচ্ছে এই যে দেখো, 35+ টপ বোর্ড কোশ্চেন, বোর্ড সিকিউ কোশ্চেন, তারপর হচ্ছে 85+ শর্ট কোশ্চেন, তোমাদের আবার এবার শর্ট কোশ্চেন ইনক্লুড হয়েছে। তো শর্ট কোশ্চেনের আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছি, ডিসক্রিপশন থেকে ওটা, ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স থেকে ওটা মানে অবশ্যই ডাউনলোড করবা। ডাউনলোড করার পর ওগুলা অবশ্যই প্র্যাকটিস করবা। এই যে সামনে 7 দিন সময় আছে, তোমরা যদি রুটিন চাও যে কিভাবে কোন টাইমে কোন সাবজেক্টটা পড়বা, রিভিশন কিভাবে দিবা, যদি তোমরা রুটিন চাও তাহলে কমেন্ট বক্সে লিখো যে ভাইয়া রুটিন দাও যেভাবে পড়বো। তো আমি তোমাদেরকে রুটিনটা একদম প্রপারলি দিয়ে দেবো, যে আমি যদি তোমাদের হয়ে পরীক্ষা মানে এসএসসি 26 ব্যাচে পরীক্ষা দিতাম এই টাইমে, তাহলে আমি কিভাবে আসলে পড়তাম বা কিভাবে আসলে রুটিনটা বানাইতাম। তো তোমরা যদি চেয়ে থাকো, মানে তোমাদের যদি লাগে তাহলে আমাকে বললে আমি বানিয়ে দেবো। তো যেটা মেন কথা সেটা হচ্ছে 35+ বোর্ড কোশ্চেনটা ভালোভাবে সলভ করবা, 85+ শর্ট কোশ্চেনটা সলভ করবা, আর এমসিকিউ এর জন্য পরবর্তী মানে এই চ্যাপ্টার গুলোর যে আগের যে বোর্ড কোশ্চেন গুলো রয়েছে 2018 সালের, 19 সালের, 20 সালের, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। ভাই আমি একটা জিনিস দেখেছি ভাই, যেটা তোমরা বিশ্বাস করবা না, আমি গত বছর অর্থাৎ 2025 সালে পরীক্ষা দেওয়ার টাইম, আমি 2018, 19, 20 এই যে 3টা সাল, আমি এই 3টা সালের এমসিকিউ পড়ে যাইতাম ভাই, আমার 100% এমসিকিউ কমন আসতো। 100% বলতে কি মানে ওখান থেকে এমসিকিউ আমার 20 থেকে 25টা এমসিকিউ আমি পুরো কমন পেয়ে যেতাম ভাই। সো এই জন্য বলছি তুমি 18-র পরবর্তী যে বোর্ডগুলো আছে সেগুলো আগে ভালোভাবে প্র্যাকটিস করার ট্রাই করো। তো এই ছিল হচ্ছে আমাদের গণিতের মাস্টার ক্লাস সাজেশন। সো আশা করছি তোমরা যদি এইভাবে এইভাবে বিবেচনা করে আমি তোমাদেরকে যে যে চ্যাপ্টারগুলো দেখালাম, এই চ্যাপ্টারগুলো যদি করো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো যদি ভালোভাবে করো, ইনশাল্লাহ তোমাদের সিকিউএ 50-এ 50 নাম্বার তুলতে কেউ ঠেকাইতে পারবে না। তো এইভাবে তোমরা ভালোভাবে পড়ো এবং সাজেশনটা মেনটেন করো এবং ভাইয়ার সাথে থাকো, পরবর্তীতে তোমাদের সমস্ত বিষয়ে ভালো ভালো সাজেশন এবং আরো ভালো ভালো ওয়ান শট ক্লাসও আসবে ইনশাল্লাহ। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। মেনটেন করো ভালোভাবে এবং অল দ্য বেস্ট তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। সো আল্লাহ হাফেজ।